গুড মর্নিং, আমি কমল স্যার। আরসিসি নলেজ ভার্সে তোমাদের স্বাগতম। সেকেন্ড ইউনিট আমাদের এসেই গেছে, তাই আমি আজকে ক্লাস 5-এর পারুল টার্গেট থেকে বাগনান হাই স্কুল যে আমাদের প্রশ্নপত্রটা আছে তার উত্তরপত্রটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কিভাবে সময়ের মধ্যে পরীক্ষার হলে আমরা সঠিক অঙ্ক নির্বাচন করে পরীক্ষাকে ভালোভাবে শেষ করতে পারি। আমি সেটাই দেখাবো। প্রথমে দেখো এখানে ক একের দাগ যেটা আছে সেখানে কিন্তু আমাদের 9খানা কোশ্চেন আছে, 9টা কোশ্চেনই কিন্তু আমাদের করতে হবে। তাহলে এখানে কোনো অপশনের সুযোগ নেই, তাই আমরা এখানে সবকটাই করব। একের দাগের ক। দেখো প্রথমেই লেখা আছে বদমাস এর ডি এর অর্থ কি। তাহলে বদমাসের ডি এর অর্থ ডিভিশন বা ভাগও বলতে পারো বাংলায়। ক্ষয়ের কোশ্চেন আছে একের দাগ, এটা কয়ের দাগের 1। 2-এর কোশ্চেন বলছে একটা বর্গমূল আছে 784। 784 বর্গমূল। তাহলে বর্গমূল করতে গেলে কি করব, আমরা উৎপাদকে ভেঙে ফেলবো মৌলিক সংখ্যা দিয়ে। এটা জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 একে 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 দিয়ে 7। তাহলে বর্গমূল আমাদের উৎপাদকে ভাঙা হয়ে গেছে। তাহলে রুট 784 আমাদের বর্গ রুটের মধ্যে কি কি পাচ্ছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 7 গুণ 7। আমরা রুটে যেটা পাবো দুটোর জন্য একটা করে বাইরে চলে আসবে। দুটো 2 আবার একটা, দুটো 7, সরি দুটো 7, দুটো 7-এর জন্য একটা 7। তাহলে 4 7-এ 28। এই হচ্ছে আমাদের উত্তর। 3-এর দাগে দেখো, 3-এর দাগে দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অর্ধেক 2 দিয়ে ভাগ হবে, তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 4 পূর্ণ 8-এর 13-কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। 4 পূর্ণ 8-এর 13। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ম কি, এই দুটো গুণ, 4 13 52, 52 আর 8 যোগ করলে কত, 60/13। এটাই উত্তর। 5-এর দাগ বলছে 5-এর 56-র অনন্যক। 5-এর 56 এর অনন্যক। অনন্যক বললে কি হয়, জাস্ট সংখ্যাটা উল্টে যায়। তাহলে 56 5। 6-এ একটা শূন্যস্থান আছে, বলছে ড্যাশ মাইনাস ভাগশেষ ইকুয়াল টু ড্যাশ গুণ ভাগফল। তাহলে দেখো এখানে তার মানে কনফার্ম বসবে ভাজ্য, ভাজ্য মাইনাস ভাগশেষ, তাহলে ভাজক গুণ ভাগফল। এখানে 7-এর দাগে আমাকে একটা মৌলিক সংখ্যার যোগফল করছে 20 থেকে 40।
তাহলে দেখো 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো আমরা লিখে ফেলবো। 20 থেকে মৌলিক সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে 23, 24 হবে না, 25 হবে না, 26, 27, 28 হবে না, 29, তারপর 31, 32, 33, 34, 35, 36, একজনও হবে না, 37, 38 হবে না, 39 হবে না, 40 তো হবেই না। তাহলে এই কটা জিনিসের যোগফল দেখো, 7 আর 1 8, 8 আর 9 17, 17 আর 3 20, শূন্য হাতে রইল 2, 2 এর 2 4, 4 আর 2 6, 6 আর 6 12। এই ছিল আমাদের এর উত্তর। 8 দাগে আছে একটা শূন্যস্থান। শূন্যস্থানটা কি? 9, নিচে একটা বক্স, নিচে বক্স সমান চিহ্ন, নিচে 21, উপরে একটা বক্স, আবার 11 13, এই 11 33। তাহলে দেখো এই বক্স ফিল আপ করতে গেলে আমাকে কি করতে হয়? এটা যেহেতু কাটাকুটি যাবে, এটাকে কেটে নেবো আমি। এটা 11 1 11, 3 11 33। তাহলে দেখো 3টে 21 হয়েছে, তার মানে 7 দিয়ে গুণ হয়েছে। তাহলে ওপরটা 7 দিয়ে গুণ হলে 7 1 7। একটা 9 হয়েছে, দেখো একটা 9 হয়েছে, তার মানে 9 দিয়ে গুণ হয়েছে। তাহলে 3টা 9 দিয়ে গুণ হলে এটা জাস্ট হয়ে যাবে 27। আর জাস্ট একটা বিয়োগ আছে 9 দাগের, তাহলে আমাদের শেষ হয়ে যাবে 3 পূর্ণ 25, 3 পূর্ণ 5 24 মাইনাস 2। তাহলে দেখো এই পূর্ণটা ভাঙলে 3 24 72 আর 5 77 বাই 24 মাইনাস 2। এর নিচে কিছু নেই মানে 1 1 আর 24 এর লসাগু 24, 24 1 24, 77 1 77, 24 দুগুণে 48। 8 কয় দিতে 17, 9 দিতে হাতে রইল 1, 5 6 7, 2 বাই 24। এটাই এর উত্তর। তাহলে এই ছিল আমাদের 1 দাগের 9খানা উত্তর কয়ের। নেক্সট আমরা চলে যাব 2 দাগ। খ যেটা, এইখানে আমাদের কিন্তু অপশন আছে। ক্ষয়ে 6খানা কোশ্চেন আমাকে করতে হবে, এখানে 9খানা কোশ্চেন আছে। আমরা পরীক্ষার হলে কিন্তু 6টাই করব। একটা ভগ্নাংশ, একে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে দেখো ভগ্নাংশ ছোট থেকে বড় সাজাবার নিয়ম আমরা জানি। 1 কোশ্চেন আমাদের কি কি আছে? 3 10, 4 5 আর 1 4। আমাদের কাজ হচ্ছে হরগুণ ও লসাগু করা। তাহলে দেখো 10 5 4, 10 5 4 যদি আমরা লসাগু করি, 5 দিয়ে 5 2 10, 1 4 নেমে যায়, 2 দিয়ে 2 1 2, 2 দুগুণে 4, তার মানে 20 লসাগু। আমরা নিচেটা সবার 20 করে দেবো। দেখো 10 20 করতে গেলে 2 দিয়ে গুণ হয়, তাহলে ওপরটা 2 দিয়ে গুণ হলে 6। 5 20 করতে গেলে 4 দিয়ে গুণ হয়, ওপরটা 4 দিয়ে গুণ করলে 16। এটা 5 দিয়ে গুণ হয়, 5 1 5। তাহলে দেখো ওপরে আমরা নিচেটা সবার 20 মিলে গেছে, ওপরে 6 16 5। আমাকে সাজাতে বলা হয়েছে কি ছোট থেকে বড়। তাহলে আমরা লিখব ছোট থেকে বড়। কে কে সংখ্যা দেখো, সব থেকে ছোট 5, তাহলে সেটা পেয়েছি 1 4। তারপরে ছোট 6, সেটা পেয়েছি 3 10। তারপরে ছোট ফিগার হচ্ছে 4 5। এটাই উত্তর। 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক দেখো, একদম সোজা একটা ছবি আছে। ছবিটা কি রকমের ছবি আমি ছবিটা দেখাই তোমাদের। ছবিটা দেখো,
তিনের দাগে দেখো একটা ছবি আছে এরকম। ছবিটা কি, আমাকে দুটো কোশ্চেন করা হয়েছে, কত অংশ রং করা আছে, কত আর ফাঁকা অংশ কত। তাহলে রং করা অংশ আর ফাঁকা অংশ আমাকে লিখতে হবে। দেখো টোটাল আমার ঘর কতগুলো আগে গুনবো আমরা, 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10 11 12 13 14 15 16 খানা ঘর আছে। এই 16টা ঘরের মধ্যে দেখো রং করা আছে কটা ঘর, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর। তাহলে রং করা যদি 5টা হয় তাহলে 16 খানা ঘরের মধ্যে রং করা আছে, তাহলে 5 এর 16 অংশ। তাহলে 5খানা ঘর যদি রং করা থাকে তাহলে বাকি আছে কতগুলো, ঠিক তা উল্টো হবে, বিয়োগ করে দিলেই হয় 11টা। তবু আমরা গুনে দেখে নিই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 16 অংশ আমাদের ফাঁকা আছে। এই ছিল আমাদের দুটো অঙ্ক। এখানে আমাদের 6খানা অঙ্ক কিন্তু করতে হবে। দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে, বড় সংখ্যা দেয়া আছে, ছোট সংখ্যা কত। জাস্ট আমাকে ছোট সংখ্যা বের করতে গেলে এখানে আমাকে বিয়োগ করে দিতে হবে একটা, সেটা কত, 3 পূর্ণ বড় সংখ্যাটা থেকে 4 এর 15 মাইনাস 1 পূর্ণ 1 এর 5। এই সংখ্যাটার দেখো 3 5 15 আর 4 এ 19 বাই 15, 5 1 কে 5 আর 1 এ 6 এর 5। তাহলে এদের যদি লসাগু করি 15 5 এর লসাগু হবে কিন্তু 15। 15 1 কে 15, 19 1 কে 19, 5 3 15, 3 6 18 সমান 1 এর 15। এটাই আমার উত্তর। 5 নম্বর অঙ্কে আমাকে বলেছে পিটি ডিল করানোর জন্য ম্যাডাম ছাত্রদের বর্গাকারে সাজিয়েছে। দেখা গেল প্রত্যেক শ্রেণীতে 7 জন করে দাঁড়ানোর পর 2 জন ছাত্র অতিরিক্ত হলো, তাহলে উপস্থিত ছাত্র সংখ্যা কত। তাহলে দেখো বর্গাকারে যেহেতু সাজিয়েছে তাহলে 7 জন করে আছে, মানে প্রতিটা সারিতেই 7 জন করে আছে। তাহলে ডিলে দাঁড় করানো হয়েছে, তাহলে পিটি ড্রিলে দাঁড় করানো হয়েছে কতজনকে, 7 জন করে দাঁড় করানো হয়েছে, 7টা সারি, তাহলে 49 জন। আর আমার বলা হয়েছে এখানে 2 জন ছাত্র অতিরিক্ত ছিল, তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা, তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা, তাহলে 49 জন ড্রিলে দাঁড়িয়েছে আর 2 জন এক্সট্রা ছিল, 51 জন। এটাই উত্তর। তাহলে এটা গেল আমাদের 4 নম্বর অঙ্ক। আরো দুখানা অঙ্ক এখানে করতে হবে আমাকে। তাহলে 6এরটা দেখো একটা সোজা অঙ্ক আছে। আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল দেওয়া আছে 1035 বর্গমিটার, প্রস্থ 23 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র কি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত আমাদের দেওয়া আছে দেখো 1035, প্রস্থ কত দেওয়া আছে 23, 23 দিয়ে প্লেন আমরা ভাগ করে দেবো এটাকে। 23 দিয়ে যদি আমরা ভাগ করে দিই কত পাবো, 3 23 4, 3 4 12 2, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, 92, 1 5, 5 দিয়ে চলে যাবে, 5 3 15, 5 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে এত মিটার। এটা আমাদের সেকেন্ড কোশ্চেন উত্তর। আরো একটা কোশ্চেন আমার এখানে আছে,
7 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের সবকটা অঙ্ক হয়ে গেল। কিন্তু বলছে 121.567 এই সংখ্যাটিতে 2 এবং 6 এর স্থানীয় মান। তাহলে 2 এর স্থানীয় মান, 2টা দেখো দশমিকের পরে আগে আছে আর এর পরে একটা সংখ্যা আছে, তাহলে 2 এর স্থানীয় মান হবে 20। আর 6 এর স্থানীয় মান, 6টা দেখো দশমিকের পরে আছে এবং 2 ঘর পরে আছে, তাহলে 6 এর স্থানীয় মান 6/100। তাহলে ছাড়াও এই দেখো আমাদের এখানের 6খানা কোশ্চেন কিন্তু আমরা কভার করে ফেলেছি। এবার গয়ের দাগে আমাদের 3টে কোশ্চেন করতে হবে। দেখো গয়ের দাগ, আমাকে এখানে 5খানা অঙ্ক দেওয়া আছে, 3টে অঙ্ক মোটে করতে হবে আমাকে। প্রথম অঙ্ক দেখো সোজাই আছে, বাগানে 1/3 অংশ ষষ্ঠ শ্রেণী, 1/9 অংশ সপ্তম শ্রেণী, 1/12 অংশ অষ্টম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। তাহলে মোট কত অংশ ফুল গাছ লাগানো হলো, এখন কত অংশ লাগানো হয়নি। তাহলে দেখো, তাহলে মোট ফুল গাছ লাগানো হয়েছে মোট বের করতে গেলে জয় 1/3, 1/9, 1/12। তাহলে 9, 12 এটার লসাগু যদি আমরা করে নিই, তাহলে 12, 9, 3 3 দিয়ে যাবে, 3 4 12, 3 3 9, 3 1 দিয়ে আর যাবে না, 4 9 36। তাহলে দেখো 3 12 36, 12 1 12, 4 9 36, 4 1 4, 3 12 36, 3 1 3, 12 আর 4 16 আর 3 19 36। এইটা আমাদের ফার্স্ট উত্তর, গাছ বসানো হয়েছে। আমাকে আরো একটা কোশ্চেন করেছে, কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। অতএব ফুল গাছ লাগানো হয়নি, আমাদের সব সময় মোট অংশ কিন্তু 1, এখানে সেরকম হলে ধরে নেবে, ধরি মোট অংশ কিন্তু 1। তাহলে মোট অংশ থেকে আমাদের কি করব, যেটা লাগানো হয়েছে সেটা বাদ দিয়ে দাও। তাহলে 1 আর 36 এর লসাগু 36, 36 1 কে 36, 19 1 কে 19, 9 9 দিতে 16, 7 দিতে হাতে রইল 1 2, 17 36 অংশ। এইটা আমাদের সেকেন্ড উত্তর। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের আরো একটা সহজ অঙ্ক হচ্ছে 3। বলছে 15.03 মিটার লম্বা একটি রডে 4.1 মিটার জলে, 3.21 মিটার কাদায় আছে। তাহলে জলে কাদায় মোট কত ডুবে আছে আর কত অংশ জলের উপরে আছে কাদার। তাহলে জলে ও কাদার মোট মাস, জলে ও কাদায় মোট মাস, জলে আছে কত 4.1 আর 3.21। এটা যদি আমরা যোগ করি, এখানে কিছু নেই মানে 0, 3, 7.31 অংশ। এইবার দেখো মোট মাস আমাদের 15 দেওয়া ছিল, 15.03 মিটার। তাহলে জল ও কাদার উপরে আছে, জল কাদার উপরে আছে। মোট মাস ছিল দেখো 15.03 মিটার, সেখান থেকে 7.31 মিটার জলে কাদায় আছে, এটা বিয়োগ করে দেবো জাস্ট। 7 দিতে হাতে রইল 1 8,
8 দিতে 15, 7 দিতে, তাহলে 7.72 মিটার। এটা আমাদের সেকেন্ড উত্তর। এটা কিন্তু অংশ নয়, হবে মিটার। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এখান থেকে দেখো আমাদের আরো একখানা অঙ্ক করতে হবে। আমরা সহজ অঙ্ক করব 4 দাগের, অথবা 4 দাগের অথবা অঙ্ক আছে। দেখো একটা সরল করো, তাহলে 18 থার্ড ব্র্যাকেট 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 3 মাইনাস 1 রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো প্রথম কাজ আমাদের রেখা বন্ধনীর, বাকিটা আমরা তাহলে টুকে দেবো। 3 থেকে 1 গেলে কত হয়? 2। রেখা বন্ধনী উঠে গেল, 3টে ব্র্যাকেট বসে গেল। আবার বাকিটা টুকে দেবো, প্রথম বন্ধনীর কাজ। কিছু নেই মানে এর গুণ, 4 থেকে 2 গেলে 2। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে গেল। বাকিটা আবার যেমন আছে টুকি। এবার দেখো গুণ 3 দুগুণে 6, এর কাজটা আগে হয়ে গেল। 18 থার্ড ব্র্যাকেট 8, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 7 থেকে 6 গেলে 1। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। 18 কিছু নেই মানে গুণ, এর 7 থেকে এলে 7, 7 ইন্টু 18 গুণ করে বসিয়ে দেবো। 27 56 6 হাতে রইল 5, 7 আর 5 12, 126। এই ছিল আমাদের উত্তর। দেখো আমরা অতি সহজে সময়ের মধ্যে কিভাবে সহজ অঙ্ককে বেছে নিয়ে আমরা সমস্ত উত্তরকে কভার করে দিলাম, সেইটাই করে ফেললাম, সেটা কিন্তু আমি দেখিয়েছি। তোমরা এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে। পরীক্ষার হলে সব সময় আমাদের বাঁচতে হবে সহজ অঙ্ক, ছোট অঙ্ক, কারণ টাইমের মধ্যে শেষ করতে হবে। বড় অঙ্কতে যা নম্বর, ছোট অঙ্কতেও সেম নম্বর, সহজ অঙ্কতেও সেম নম্বর। অতএব অঙ্ক বাছাইটা একটা বিরাট জিনিস। আমি দেখালাম কোন অঙ্কগুলো বেশ বাঁচবে এর মধ্যে। তোমরা এইভাবেই প্র্যাকটিস করো, এইভাবে দেখো। গোটা পেজটা তোমরা দেখলে, এবার তোমরা নিজেরা করবে। সামনে পরীক্ষা এসে গেছে। সকলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাদের পেজ সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে নেবে। আবার পরের ক্লাসে দেখা হবে আমাদের অন্য একটা পেজ নিয়ে। আজকের ক্লাস এখানেই।